দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে নতুন মোড় নিল ভারত ও চীনের সম্পর্ক। সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে মোদীর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে দুই দেশের ঐতিহ্য, জনসংখ্যা ও গ্লোবাল সাউথে অবদান। শি জিনপিং বৈঠকে বলেছেন, বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। ভারত ও চীন শুধুমাত্র দুটো প্রাচীন সভ্যতা নয়, বরং দুইটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবশালী দেশ। তিনি বলেছেন, দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠেও একই সুর শোনা গেছে। তিনি বলেছেন, দুই দেশের সহযোগিতার সঙ্গে 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত বদ্ধপরিকর। তবে এই দৃঢ়তার পেছনে আছে ভারতের অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ। সম্প্রতি ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করেছে, যা ভারতের রপ্তানি খাতের জন্য বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সীমান্ত বিরোধে আটকে না থেকে ভারত ও চীন এখন সম্পর্ক পুনর্গঠনের দিকে মনোনিবেশ করছে। চ্যাথাম হাউসের ডক্টর ক্ষিতিজ বাজপেয়ীর মতে, বর্তমান সময়ে বিশ্বে কি পরিবর্তন ঘটছে তার উপর দুই দেশের সম্পর্ক নির্ভর করে। চীনের সঙ্গে ভারতের নতুন কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে। বেইজিং ভিত্তিক ওয়েইসওয়া অ্যাডভাইজরির প্রধান নির্বাহী চি আন লিউ বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির ভারত ও চীন কিভাবে একসাথে কাজ করতে পারে তা দেখার সময় এসেছে। তবে সীমান্ত বিরোধ, ব্রহ্মপুত্র নদ ও ধর্মীয় নেতৃত্বের ইস্যু এখনও দুই দেশের সম্পর্ককে জটিল করে রেখেছে। ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং দালাই লামা সংক্রান্ত ইস্যুও এক ধরনের চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে পাকিস্তান কি অবস্থান করছে? পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরীর মতে, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক পাকিস্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব দীর্ঘ সময়ের পরীক্ষা উত্তীর্ণ। শাহবাজ শরীফ তিয়ানজিনে বলেছেন, আমাদের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং প্রকৃত ভালোবাসার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সমস্ত কঠিন সময়েই আমরা একে অপরকে সমর্থন করেছি। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের চীনের সঙ্গে নতুন সম্পর্ক পাকিস্তানের কূটনৈতিক অবস্থানে সরাসরি হুমকি নয়, বরং চীন এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে আগ্রহী, যা পাকিস্তানের জন্য সুবিধাজনক। পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জোহর সেলিম মন্তব্য করেছেন, ভারত শুধু লোক দেখানোর জন্য এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতা সীমিত। পাকিস্তান ও চীনের স্বার্থ এবং সম্পর্কের স্থিতিশীলতা এখনও অটুট। অন্যদিকে ভারতীয়দের উদ্দেশ্য স্পষ্ট, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার অংশ। তবে এটা পাকিস্তানের অবস্থান বা চীনের সঙ্গে বন্ধুত্বকে প্রভাবিত করবে না। সংক্ষেপে, এসসিও সম্মেলন এবং মোদী শি বৈঠক একটি বার্তা দিচ্ছে, দক্ষিণ এশিয়ার শক্তিশালী দুই দেশ একে অপরের সঙ্গে সমন্বয় করতে আগ্রহী। কিন্তু পাকিস্তান এখনও চীনের কৌশলগত অংশীদারিত্বে অটল অবস্থানে রয়েছে। সময়ই বলবে এই নতুন মোড় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকে কতটা বদলাতে সক্ষম। তবে একটা জিনিসই স্পষ্ট, পাকিস্তান চীন সম্পর্ক গভীর, স্থিতিশীল এবং ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কি পাকিস্তানের অবস্থানে কোনো প্রভাব ফেলবে, নাকি এটা শুধু কূটনৈতিক কৌশল মাত্র? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।